হরিশ্চন্দ্রপুরে একটি বেসরকারি স্কুলে চুরি। এই চুরির ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার ডহরা এলাকার বিকন একাডেমি নামে এক বেসরকারি নার্সারি স্কুলে। চুরির ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দুষ্কৃতীরা স্কুলের পেছন দিকে পাকা দেওয়াল ভেঙে স্কুলে ঢুকে 10টি ফ্যান, রান্না করার হাঁড়ি, কড়াই, গ্যাস সিলিন্ডার সহ ওভেন নিয়ে যায়। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসনাজ্জমান বলেন, ছাত্রছাত্রীদের কথা ভেবে গরমের কারণে সকালে স্কুল শুরু করেছি। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে স্কুলে এসে দেখি স্কুলের পেছন দিকে দেওয়াল ভাঙা। দুষ্কৃতীরা স্কুলে ঢুকে 10টি ফ্যান, হোস্টেলে রান্নার জন্য বাসন, গ্যাস সিলিন্ডার, ওভেন চুরি করে নিয়ে গেছে। আমাদের স্কুল সকাল 7টায় আরম্ভ হয়। তো আমাদের মাসি যে থাকে তিনি ঝাড় দেওয়ার জন্য সকাল 5:30 থেকে 6টায় পৌঁছে যান। আর স্যারেরা আমরা সবাই 6:30 থেকে 7:45 স্কুলে ঢুকি। সকালে যখন উনি আমার বাড়ি থেকে চাবি নিয়ে আসে, চাবি নিয়ে এসে খুলে দেখে যে রুমে ঝাড় দিতে গিয়ে দেখে যে মানে একটা ওয়াল, এই জানলা ভাঙা আছে, ইটগুলো ভেঙে দিয়েছে। ও খেয়াল করার পরে সঙ্গে সঙ্গে ওর মাথায় টনক নড়ে। যেমনি চারিদিকে মাথার উপরে দেখতে গিয়ে দেখে একটাও ফ্যান নেই। প্রতিটা ঘরে দেখার পরে উনি আমাদেরকে মানে সঙ্গে সঙ্গে কল করে জানান। আমরা যারা স্কুলে কর্ণধার এবং যারা মাস্টার আছে প্রত্যেকে এসে আমরা দেখি যে প্রত্যেকটা ঘরে ফ্যান নেই। প্রতিটা ঘরে ফ্যান খুলে নিয়েছে। আমাদের 10টা ফ্যান খুলে গেছে। আর আমাদের মানে ভবিষ্যতে আমরা কিছুদিনের মধ্যে একটা হোস্টেল খোলার জন্য মানে রান্না যাবতীয় সামগ্রী, কড়াই থেকে শুরু করে মানে গ্যাস সিলিন্ডার, চুলা সব কিছু আমরা নিয়ে এসেছিলাম। সেটাও আমাদের একটা রুমে রাখা ছিল। কোনো জিনিস নেই, ওটিও নিয়ে গেছে। প্রায় ধরেন 25 থেকে 30,000 টাকা। পিছন দিক দিয়ে আমাদের একটা জানলাকে ভেঙে, ইটগুলোকে ভেঙে তারা ওখান দিয়ে ঢুকেছে। এখন সমস্যা, আমরা ক্লাস নিতে পারলাম না। আজকে আমরা 10টার মধ্যেই স্কুল ছুটি দিতে বাধ্য হলাম, কারণ প্রচণ্ড গরম, বাচ্চাদের রাখতে পারছি না। আর এই জন্য আমরা আবার 2 দিন স্কুল বাচ্চাদের ছুটিয়ে দিলাম, কারণ এই 2 দিনের মধ্যে প্রত্যেকটা রুমে আমাদের ফ্যান লাগিয়ে মানে ক্লাস করে উপযোগী করে তুলতে হবে। তাছাড়া বাচ্চাদের আমরা স্কুলে রাখতে পারি। এটা হচ্ছে বিকন একাডেমি, এটা ডহরা সুলতাননগর। প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছি। প্রশাসনের কাছে আমার একটাই আবেদন এবং মিডিয়ার কাছে, আপনার কাছে একটা আবেদন, যেন আমাদের এটা এই স্কুলের যে সামগ্রী চুরি হয়ে যাওয়া মানে আমাদের মানে 300-350 বাচ্চার একটা ভবিষ্যৎ নষ্ট হওয়ার দিকে। কারণ যে বাচ্চাদের 2 দিন ছুটি দেওয়া মানে বাচ্চারা অনেকটা পিছিয়ে যাওয়া। কারণ আমরা গরমে ক্লাস নিতে পারবো না, আমাদের ক্লাস নেওয়ার উপযোগী করে তুলতে হবে। তাই মানে প্রশাসনের কাছে আমার মানে বিশেষ অনুরোধ, তারা যেন এটা একটু মানে ভালো করে তদন্ত নিয়ে দেখে, যেন ভবিষ্যতে এরকম যেন ঘটনা না ঘটে। আর যারা ঘটিয়েছে, যদি প্রশাসনের উদ্যোগ ভালো থাকে, তাহলে যদি আমাদের ধরে শাস্তি দিতে পারে, তাহলে আমাদের আর অন্তত পক্ষে শুধু এই স্কুল না, আমাদের পাশে একটা ডহরা প্রাইমারি স্কুল আছে, সেখানে এর আগেও বারবার অ্যাটাক হয়েছে, বারবার জিনিস মানে চুরি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওই স্কুলেরও একটাও মানে চোর ধরা পড়েনি। এখানে আমাদের নার্সারি অঙ্কুর থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা হয়। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।